আবার আমি লাগাই ইচ্ছা করে বাবা আন্নারে ইচ্ছা করে আসবে তোর এই জাতিগুলো কই জিজ্ঞাস কর যাচ্ছি তো কইলো হ্যাঁ তোরে কইছি থামতে তুই থামবি আমার তো বামে মাই সিধা তোর বামে গিয়েছিল না এমন একটা এলাকার মধ্যে থাকি হালকা পাতলা বৃষ্টি হইলে এই ছোটোখাটো একটা সমুদ্র সৈকত হয়ে যায়। এই সমুদ্র সৈকত পার হয়ে এখন যাব ভার্সিটির দিকে। নাইমকে নিতে হবে ওইখান থেকে, তারপর হচ্ছে আবার ফাহিমোরা আসবে, ফ্রেন্ড সার্কেলদের সাথে আজকে একটু ঘোরাঘুরি করবো। হাইওয়ে রোডে এই বাসগুলো লেগে বেশি ঝামেলা লাগে। এই বাসগুলো ইন্ডিকেটরও কাজ করে না, সামনে ডান দিক দিয়ে কী আসতেছে বাম দিক দিয়ে কী আসতেছে বুঝাও যায় না, আর এই সামনে এসে দাঁড়ায় থাকে এত বড় একটা বাস। এই যে আবার এখন কালো ধোয়া দিতেছে, এই ধোয়া খাইতে খাইতে তো শেষ রাস্তার উপর। এইখানে আবার কি হইলো? হ্যাঁ ঠিক আছে, রাস্তার মাঝখানে গাড়ি ঘোরানোর আর জায়গা পায় নাই। পঞ্চবতী চলে আসছি, আর এই ব্রিজটা দেখে সবাই চিনতেই পারতেছ, এই ব্রিজটা হচ্ছে দিয়াবাড়ি ব্রিজ। তো এইখান থেকে হচ্ছে যাবো, রাস্তাঘাটগুলো যে ভাঙা, এখানে আবার 4টা আইল্যান্ড আছে, এই আইল্যান্ড ঠিক সাইড দিয়ে চলে গেছে। আজকে রাস্তাঘাটে এত জ্যাম কেন? এইখানে তো জীবনও জ্যাম হয় না, এইখানে সিগন্যালই তো পড়ে না, এখানে আবার জ্যাম করতে করলো, চিপা চাপা দিয়ে যাওয়া লাগবে। এমনিতে দেরি হয়ে গেছে, নাইম মনে হয় এসে বইয়ে দিস। এইখানে মনে হয় ঝগড়া লাগছে, দেখে মনে হইতেছে। হ্যাঁ ঠিকই তো। আয় হায় একাকার অবস্থা। আবার আমি লাগাই ইচ্ছা করে বাবা আন্নারে ইচ্ছা করে আসবে তোর এই জাতিগুলো কই জিজ্ঞাস কর যাচ্ছি তো কইলো হ্যাঁ তোরে কইছি থামতে তুই থামবি আমার তো বামে মাই সিধা তোর বামে গিয়েছিল না আন্দের মিটার মাটি আসতো না চালাবি অটো হেলিকপ্টার পাতা লাগতেছে আগাইতেছে মামা, আগাইতেছে। দাঁড়াও। অটোওয়ালা মনে হয় প্রাইভেট কারের মধ্যে লাগাই দিছে, এর জন্য এখানে ঝগড়া লেগে গেছে। ঠিকই আছে, কিছু অটোওয়ালা একদম এক্সট্রিম লেভেলে করে, ওরা ডানে দেখে না বামে দেখে না, দুপদাপ গাড়ি ঢুকাই দেয়। হালার গার হালা, আমি মিট পড়তে যে তোরা এনে লয়ে যেতেছে, এটা তো বেশি। চালু ওমা আওয়াজ সময় দেখলাম এনে কিছু নাই, এখন দিয়ে আবার ইট দিতে দিছে। খারাপ যাও মা গো, কোন হ্যাঁ মামা, এটা কোন দিক দিয়ে ঢুকাইলা তুমি গাড়িটা? দেখ বানাবি হ্যাঁ কোন দেখছো নি ধুম করে গাড়িটা ঢুকাই দিস। পাইবে মাইক নেই তো এখনো। অবশ্যই লাগাই দিছিলাম এটা, তুই এটা লাগাই দিছিলা এই জায়গায় বাইরে দিছিলাম বেটা। না নামাই দিল ওই যেমনই কবে যাবি ওটা হচ্ছে ডিপেন্ড করে।
ওই সময় আবার ওই আরেকটা প্ল্যান ওই যে কুয়াকাটার ওই পাশে ছিলাম যে না টানাটানি তো বড় কথা না এ আলার গালা তোর হলে একটু ইয়া বুঝি না রে ঠিক আছে ওর হলে এবারে গেছি তো বহুত দূরে ওই গাজীপুর ইয়ার থেকে ঘুরে কি আসলে কি বাড়তি খুলে দিছিনি ভাই খারা ভাই ভার্সিটি কি খুলে দিছে ক্লাস শুরু হইছে আপনাদের ক্লাস হইতেছে আন্দোলন ও আচ্ছা কিয়ের আন্দোলন ভার্সিটি খোলার আন্দোলন হইতেছে ঠিকই আছে 2 মাস ধরে বই রয়েছি আমি ভাবছিলাম এটা 3 জন স্যার ভার্সিটিটা খুলে না কেন স্যার খুলে দিলে তো আমরা মনে করো রেগুলার আসতে পারি জি স্যার এর জন্যই তো বাসায় বসে থাকতে বিরক্ত হয়ে গেছে ওই যে এখন নাকি ইভিনিং এর ছেলেপেলেরা আন্দোলন করতেছে ভার্সিটি খোলার জন্য কিছু তো জানায় না বুঝলা দিলে একটা ব্যবস্থা হইছে জি স্যার আমাদের ফার্মাসির মিট তো হচ্ছে কালকে থেকে জি স্যার আসসালামু আলাইকুম স্যার এ বেটা ভার্সিটি খুললা দিতাছে পরীক্ষা হতো আরে অনলাইনে না পরীক্ষা না অনলাইনে তো পরীক্ষা হইবে এইখানে আবার এত ভিড় কে আসার সময় তো দেখলাম না কিছু আল্লাহ রে গাড়ি আটকে যাচ্ছে আল্লাহ 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 আমার লাগে তো কোনো কাগজ নেই আল্লাহ আমার এই জন্মে বাঁচাই দাও আল্লাহ 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 আমার ধরিস না আল্লাহ আল্লাহ করে পার হইতে পারলে একটা কাগজও আনি নেই সাথে আবার ভিডিও করতেছে আল্লাহ কোনো রকম ভাবে বাঁচাই দাও গেছি গা আল্লাহ রে এ দম করে দিব দাদারা খারাই রইছে রে একটার হেলমেট নাই আমি তো কি রে আমি অনুযায়ী খারাই দিলাম একটারও খুঁজতে পাই না আমি মনে করছি তখন একটা ধরে নিয়েছি আমার কয় কি ভাইয়া এদিকে যাও আমি আমার কয় কি এদিকে যাও সেনাবাহিনী খারাপ হয়েছে সব জায়গায় এই জায়গায় মানে 1 ডজন সেনাবাহিনী আরে এদিকে আমি যখন আইছিলাম তখন তো ছিল না আমার তো সমস্যা না আমার হেলমেট আছে কিন্তু গাড়ির কাগজপাতি নাই একটাও স্যার আমার গাড়ির কিচ্ছু নাই আগে যা এ আগে যা উন্নয়ন খারাপ আমরা একটা প্লেন দেখে যাই আজকের জন্য এইটুকুই ইনশাল্লাহ আমি সামনে আরো ভালো ভিডিও করব তো তার জন্য আমার এই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে সবাই পেজটাকে ফলো করে দেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ